শহরে এসে পৌঁছে গিয়েছেন অমিত শাহ। আপনারা জানেন আগামীকাল নতুন সরকার শপথ নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এসে গিয়েছেন, দফায় দফায় আজকে বৈঠক করবেন তিনি। তবে শুরুতেই আজকে তিনি দিন শুরু করবেন দক্ষিণেশ্বরে ভবতারিণী মাকে পুজো দিয়ে। পরিষদীয় দলনেতা নির্বাচন যেমন রয়েছে তেমনি বিজয়ী বিজেপি প্রার্থীদের সঙ্গে আজকে বৈঠক করবেন অমিত শাহ। আগামীকাল নতুন মুখ্যমন্ত্রী বিজেপি সরকারের তিনি শপথ নেবেন এবং মন্ত্রিসভা শপথ নেবে। তার আগে আজকে একাধিক কর্মসূচি নিয়ে শহরে পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এয়ারপোর্ট থেকে সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন অমিত শাহ। নিশীথ প্রামাণিককে দেখতে পাচ্ছেন, তিনি উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন। দমদম বিমানবন্দর থেকেই দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে পুজো দিতে যাবেন আজ অমিত শাহ। দমদম বিমানবন্দর চত্বরে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকে একগুচ্ছ কর্মসূচি রয়েছে। গোটা দেশের মানুষ যার অপেক্ষায় রয়েছেন যে পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার আগামীকাল শপথ নিতে চলেছে। কে হতে চলেছেন মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভাতে এবার ঠাঁই পাবেন কারা? আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখানে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই শপথ গ্রহণে আগামীকাল উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন। নবনির্বাচিত বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে আগামীকাল। আমরা এই মুহূর্তে রয়েছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবং সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে গতকালকে যে প্রবল ঝড় বৃষ্টি হয়েছিল তার জেরে মাঠের একটা অংশতে এখনো জল কাদা রয়েছে, কিন্তু যারা কর্মীরা রয়েছেন তাদের বক্তব্য যে আজকে রাতের মধ্যেই তারা এই যে জায়গা রয়েছে এই জায়গাটা পুরোপুরি তারা ঢেকে ফেলতে পারবেন 5 থেকে 6টি এরকম যে হ্যাঙ্গার রয়েছে তার মাধ্যমে। এবং মূল যে মঞ্চ হবে সেটি হচ্ছে একদম সামনের দিকের হ্যাঙ্গারে, যেখানে আগামীকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কারা কারা আগামীকাল নবনির্বাচিত বিজেপি সরকারের শপথ গ্রহণ করবেন সেই যে শপথ গ্রহণ যে অনুষ্ঠান সেটাও কিন্তু একই জায়গাতে হবে। দেখা যাচ্ছে এই মুহূর্তে জেসিবি ক্রেন সেগুলি কাজ করছে। যে সমস্ত জায়গাতে বেশি মাটি জমে আছে বা কাদা জমে আছে সেগুলোকে সাফাই পর্ব চালানো হচ্ছে। অন্যদিকে মূল রাস্তা থেকে বেশ কিছু রাস্তা যা এখনো পর্যন্ত এই বৃষ্টির জেরে কাদা সেখানে জমে রয়েছে, সেখানে কিন্তু বালি ফেলে সেখানে কংক্রিট করে দেওয়া হচ্ছে, যাতে সেই রাস্তা থেকে ভিআইপি বা ভিভিআইপিরা সরাসরি শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে পারে। যে রাস্তা থেকে ভিআইপি বা ভিভিআইপিরা আসবেন সেই রাস্তাও এই মুহূর্তে কিন্তু মেরামতির কাজ চলছে। ঠিক মূল রাস্তা থেকে মাটির যে রাস্তা সরাসরি মূল মঞ্চের দিকে যাবে বা যেখান থেকে সরাসরি শপথ গ্রহণ অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন তারা যাবেন, সেই যে রাস্তা সেটাকে ঠিক করা হচ্ছে। দেখা যাচ্ছে যে ইতিমধ্যে সেখানে যে কাদা জমেছিল সেটাকে সরানো হয়েছে, তার মধ্যে বালি ফেলে সেখানে কিন্তু ইট বসানো হচ্ছে এবং এখান থেকেই কিন্তু যারা ভিভিআইপিরা রয়েছেন তারা এখান থেকে মূল মঞ্চের দিকে যাবেন। এবং দেখা যাচ্ছে জেসিবি ক্রেন ইতিমধ্যে এখানে কাজ করছে। শেষ মুহূর্তের যে প্রস্তুতি তা এই মুহূর্তে চলছে কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।